চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাব তার কাছে। লিপি, চট্টগ্রামে বন্দরের যে শ্রমিক সংগঠনগুলোর ডাকা ধর্মঘটের 2 দিনের আজকে প্রথম দিন শনিবার তারা সব ধরনের অপারেশন যে কার্যক্রম সেই অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ অপারেশনাল কার্যক্রম বলতে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে জাহাজ আসা যাওয়া এবং জাহাজ থেকে কন্টেনার খালাস এবং ডেলিভারি সহ যে ধরনের কার্যক্রম সেই কার্যক্রমগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আমরা সকাল থেকে যখন চট্টগ্রাম বন্দর আসছিলাম আমরা দেখেছি 1 নাম্বার গেট থেকে একদম 4 নাম্বার গেট পর্যন্ত কোনো ধরনের পণ্য বাহী যে ট্রাক কাভার্ড ভ্যান সেগুলো বের হতে দেখি নাই এবং এখনও পর্যন্ত আমরা যে চট্টগ্রাম বন্দরের ফ্লাইওভারে অবস্থান করছি সেখান থেকেও কিন্তু গেন্ট্রি ট্রেন কিংবা যেই কাভার্ড ভ্যান নিয়ে কন্টেনারগুলো চলাচল সেরকম পরিস্থিতি দেখছি না। কিন্তু বন্দর শ্রমিক যারা আছেন অর্থাৎ যারা ধর্মঘটের ডাক দিয়েছেন তারা বলছেন যে বন্দরের অভ্যন্তরের যে কর্মগুলো সেগুলো তারা বন্ধ রাখবেন আজকে এবং আগামীকাল হচ্ছে যে দাপ্তরিক কাজ সেগুলো বন্ধ থাকবে। অর্থাৎ এক ধরনের চট্টগ্রাম বন্দর অচল হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখছি এই ধর্মঘট থেকে এবং তারা শ্রমিক সংগঠনগুলো বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে। আর এই অবস্থান থেকে আমরা দেখেছি যে বন্দর কর্তৃপক্ষ কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে উচ্চ আদালতের যে সিদ্ধান্ত অর্থাৎ বিদেশিদের সাথে এনসিটি যে চুক্তির রিট ছিল সেটা খারিজ করার পর যারা বন্দরের শ্রমিক কর্মচারী আছেন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবং আমরা দেখেছি বৃহস্পতিবার যখন বন্দর ভবনে মিছিল সমাবেশ করার চেষ্টা করে সেখানেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ এক ধরনের অবস্থান নিয়েছেন এবং পুলিশ টহল থেকে আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান কিন্তু বন্দর ভবনে ছিল। এখন দেখার বিষয় হচ্ছে আসলে বন্দর কর্তৃপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোর যে কঠোর অবস্থান সেটা কোন দিকে যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।